এই লোকটা একটা জ্যান্ত মাছকে তার বেট হিসেবে ব্যবহার করে এবং ছিপের হুকের মধ্যে লাগিয়ে সমুদ্রের মধ্যে কেয়ারফুলি ফেলে দেয়। কয়েক মিনিট পরেই তার ছিপটা খুব জোরে জোরে নড়া শুরু করে। তবে ছিপে সে যতটা শক্তি লাগাচ্ছিল সেটা দেখে সে বুঝে গেছিল যে এই ছিপে যা পড়েছে সেটা কোনো ছোট মাছ মোটেই না। কিছুক্ষণের মধ্যেই ছিপের রডটা বেন্ড হতে শুরু করে এবং সে বুঝতে পারে ওই রহস্যময় জীবটা সমুদ্রের গভীর থেকে তার সঙ্গে লড়াই শুরু করে দিয়েছে। সে শক্ত করে ছিপটাকে ধরে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে টানার চেষ্টা করে। সে বুঝতে পারে যে এই মাছটার শক্তি তার কল্পনার থেকেও অনেক বেশি। কন্টিনিউয়াসলি ছিপটা জলের নিচের দিকে চলে যাচ্ছিল এবং উপর থেকে সে যথাযথ প্রচেষ্টা করে মাছটাকে উপরে তোলার জন্য। এই টানাটানির যুদ্ধ প্রায় 2 ঘন্টা চলে, যার পরে একটা বিশাল মাছ সমুদ্রের উপরে ধীরে ধীরে উঠে আসতে শুরু করে। মাছটা যখন উপরে উঠে আসে তখন লোকটার এক্সাইটমেন্টও অনেক বেশি বেড়ে যায়। মাছটা একটা বিশাল বড় গ্রুপার ছিল যার ওজন কম করে 100 কেজি তো হবেই। মনে কোনো রকম সংশয় না রেখে লোকটা সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়, কারণ সে চাইছিল না এই এত বড় মাছটা কোনোভাবে পালিয়ে যাক। তবে আশ্চর্য রকম ভাবে এত বড় মাছটাও তাকে স্যাটিসফাই করতে পারেনি, তাই সে আগের থেকে আরো বড় একটা মাছকে হুকের মধ্যে দিয়ে সমুদ্রের মধ্যে ছেড়ে দেয়। তারপর কিছুক্ষণের মধ্যেই তার ছিপ আরও একবার খুব দ্রুত গতিতে নড়া শুরু করে। সে বুঝতে পারে তাকে আগের মাছটা থেকেও বেশি শক্তি অ্যাপ্লাই করতে হচ্ছিল, সুতরাং এইবার যে মাছটা পড়েছে সেটা আরো বড়। সে ছিপটাকে চাকিয়ে তুলতেও পারছিল না, তাই কোনো রকম তাড়াহুড়ো না করে সে অপেক্ষা করে এবং ধীরে ধীরে মাছটাকে নাগালে আনার চেষ্টা করে। প্রায় 3 ঘন্টা এরকম চলার পর মাছটা ক্লান্ত হয়ে যায় এবং লোকটা ধীরে ধীরে ছিপটাকে উপরে তুলে আনে এবং শেষমেশ সে দেখে সে যেটা মনে করেছিল সেটাই। এই মাছটা আগের গ্রুপারের থেকেও বড় একটা গ্রুপের মাছ এবং এর ওজন প্রায় 150 কেজি তো হবেই। মাছটা সত্যি বিশাল বড়।